وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد বাজদাহা ইউনিয়ন জামাত কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইফতার মাহফিলের স্নেহাস্পদ সভাপতি উপজেলা জামাতের সম্মানিত আমির, উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, হাজারাতে ওলামায়ে কেরাম, সুফিজন, জ্ঞানীজন, রোজাদার, পরহেজগার, দিনদার ভাইরা, মুরব্বীরা, যুবক এবং তরুণরা, পবিত্র মাহে রমাদানের একেবারে শেষ প্রান্তে এসে আমরা হাজির হয়েছি। রমজানের শেষ দশকের ভিতরে বেজর রাতেই আছে লাইলাতুল কদর। আল্লাহ রাসূল লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। তালাশ করতে হবে কিভাবে? ইবাদত বন্দেগীর মাধ্যমে। যে এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। উনি এভাবে করছেন কেন? ওনাকে বসতে সম্মান করে, মুরব্বী মানুষ। বন্ধুগণ, লাইলাতুল কদরকে তালাশ করতে হবে কিসের মাধ্যমে? তালাশ করতে হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে। যে ইবাদত বন্দেগী আমরা করি এর মাত্রাকে আরো বাড়িয়ে দিতে হবে। নামাজ, কোরআন তেলাওয়াত, দান সাদকা, তাসবিহ তাহলিল, তাহাজ্জুদের নামাজ, যাকাত, ফিতরা প্রদান, এমনিভাবে বিশেষ করে ওই রাতে জেগে জেগে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, ইস্তেগফার পাঠ করা, এভাবেই আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। আজকে রমাদানের 24 তারিখ মনে হয় না? 23 তারিখ। তো সামনে আর বেজর রাত কয়টা আছে? 25, 27 এবং 29। এটা আল্লাহ রাসূল বলেছেন, যারা কদরের বরকত থেকে বঞ্চিত হলো, কদরের মর্যাদা এবং সম্মান থেকে যারা বঞ্চিত হলো, তারা রমজানের প্রকৃত মর্যাদা থেকে বঞ্চিত হলো। সেজন্য আমরা যেন রমজানের কল্যাণ এবং বরকত থেকে বঞ্চিত না হই, এই রাতগুলি যেন আমরা বিশেষভাবে ইবাদত বন্দেগীর ভিতরে কাটাই, সেদিকে আমাদের মনোযোগী হওয়া দরকার। এটা হলো আমার প্রথম দৃষ্টি আকর্ষণী। লাইলাতুল কদরের মর্যাদার পিছনে কারণ হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদর, ফি লাইলাতিল কদর, কদরের রাতে। কদরের রাতে কোরআন নাজিল করেছে। তাহলে কদরের রাতের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? কি বলেন নাই? কোরআনের মর্যাদা বেশি না কদরের রাতের মর্যাদা বেশি? হ্যাঁ, কোরআনের কারণেই হলো লাইলাতুল কদর। লাইলাতুল রাতের এমনি কোনো মর্যাদা নেই, মর্যাদার পিছনে কারণ হলো কোরআন শরীফ নাজিল হয়েছে তাই। তাই মর্যাদা কিসের কারণে? বলুন, আবার বলুন। কোরআনের কারণে। এটা মনে রাখতে হবে, ভুল না হয়। কোরআন শরীফের কারণেই হচ্ছে কদরের মর্যাদা। রমজানের মর্যাদা কিসের কারণে? কোরআনের কারণে। শরীফে বলছিলেন শাহরুর রমাদান, রমজানের মাস। কি রমজানের মাসের এত মর্যাদা কেন? উনজিলা ফীহিল কোরআন, নাজিল করা হয়েছে এই মাসে কোরআন শরীফ। তাহলে কোরআন নাজিলের কারণে আর কদরের রাতে কোরআন নাজিলের কারণে কদরের রাতের মর্যাদা বেশি, এই রমজান মাসের মর্যাদা বেশি। কত মর্যাদা আপনার শুনে এসেছেন রমজান মাস ব্যাপী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কোরআনুল কারীমকে মর্যাদা প্রদান করব কিভাবে? কোরআন শরীফকে আমরা মর্যাদা কেমন ভাবে দেব? হুজুর বললেন, আলাইকুম বিকিতাবিল্লাহ, তোমাদের অবশ্যই কোরআনুল কারীমকে সবচেয়ে মর্যাদা দিতে হবে। কোরআন হলো তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ বলেছেন সূরা মায়দার মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। নি'মাতি মানে আমার নিয়ামত। আমার নিয়ামত মানে হচ্ছে আল কোরআন। কোরআন হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কিভাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর জবাব দিচ্ছেন, আলাইকুম বিকিতাবিল্লাহ, কোরআনুল কারীমকে সবচেয়ে মর্যাদা দিতে হবে তোমাদের।
কিভাবে মর্যাদা দিতে হবে? আল্লাহ রাসূল পদ্ধতির কথা বলে দিলেন। কিভাবে মর্যাদা, প্রকৃত মর্যাদা কিভাবে, সেভাবে আল্লাহ রাসূল আমাদেরকে শিখাই দিলেন। কোরআনুল কারীমের প্রকৃত মর্যাদা হলো ফাআহিল্লু হালালাহু ওয়া হাররিমু হারামাহু। কোরআনুল কারীম যেটাকে হালাল বলেছে তোমরা কেবলমাত্র ওইটাকে গ্রহণ করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রাসূল যেটা দিয়েছেন, করতে বলেছেন, অনুমোদন দিয়েছেন, কেবলমাত্র ওটাকেই তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যা থেকে তিনি বারণ করেছেন তার থেকে দূরে থাকো। কোরআন যেটাকে হালাল বলেছে ওইটা গ্রহণ করতে হবে, আর কোরআনুল কারীম যেটাকে হারাম বলেছে ওইটাকে ত্যাগ করতে হবে। দুনিয়ার সমস্ত মানুষ যদি একজোট হয়ে কোরআনে বর্ণিত হাকে না বলে, কোরআন যেটাকে হা বলেছে সবাই বললো আমরা ওটাকে না বললাম, এটা কি হলো? হবে? সারা দুনিয়ার মানুষের পাওয়ার আছে? নাই। কোরআন যেটাকে হা বলেছে, ভালো করে বুঝবেন, ওইটা হা। কোরআন যেটাকে না বলেছে ওটাই না। কোনো পার্লামেন্টের ক্ষমতা আছে? ব্রিটিশ পার্লামেন্ট খুব পুরাতন পার্লামেন্ট পৃথিবীর, একেবারে মার্কিন কংগ্রেস পার্লামেন্ট, সারা দুনিয়ার পার্লামেন্ট, তারা কোরআনের বিপক্ষে আইন পাস করতে হাকে না, নাকে হা করার প্রস্তাব পেশ করবে। পারবে দুনিয়ার কোনো পার্লামেন্ট? পারবে না। অতএব আমাদের কাছে কোরআনের মর্যাদা দিতে হবে কিভাবে? কোরআনে বর্ণিত হারামকে হারাম এবং হালালকে হালাল হিসাবে গ্রহণ করে। কোরআন যেটাকে হালাল বলেছে ওটাই আমি গ্রহণ করব, আর কোরআন যেটাকে হারাম বলেছে ওইটাকে আমি বর্জন করব। আল্লাহ রাসূল বলেছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল সুস্পষ্ট এবং যেটা হারাম সেটাও সুস্পষ্ট। ভোট দিয়ে হালাল হারাম বানানো যায় না, ভোটের মাধ্যমে হালাল তৈরি করা যাবে না। আল হালালু বায়্যিনুন, আল্লাহর পক্ষ থেকে হালাল নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে হারাম নির্ধারিত। অতএব হারাম এবং হালাল এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, সেটা কোরআনের মাধ্যমেই আমাদেরকে জানানো হয়েছে যে এইটা হলো হালাল, হাযা হালালুন হাযা হারাম, এইটা হালাল এইটা হারাম। এটাই হলো কোরআনুল কারীমকে প্রকৃত মর্যাদা প্রদান করা। বন্ধুগণ, সুধী মণ্ডলী, দিনদার পরহেজগার রোজাদার ভাইরা, বাংলাদেশে আমরা কি কোরআন শরীফকে এভাবে মর্যাদা প্রদান করতে পারছি? কি কথা বলে? কোরআন শরীফকে আমরা এভাবে মর্যাদা প্রদান করতে পারছি? পারছি না। আমরা কতটুকু পারি? কোরআন তেলাওয়াত করতে পারি, নামাজে তেলাওয়াত করতে পারি, বিশেষ বিশেষ সময় রাতের দিনে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। কিন্তু কোরআনুল কারীম শুধু তেলাওয়াতের হক না, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা এটা একটা হক। ওয়া ইউযাক্কিহিম, এবং কোরআনের আলোকে হালাল এবং হারামের মাধ্যমে সমাজের সকল স্তরে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পার্লামেন্টের জীবন, আইন আদালতের জীবন, সব জায়গায় ইউযাক্কিহিম পবিত্র করতে হবে কোরআনের আলোকে। যেটা হালাল ওইটা হালাল, যেটা হারাম ওইটা হারাম, এভাবে হারাম হালাল বাছাই করে পবিত্র করতে হবে কোরআনের আলোকে। আর কি করতে হবে? ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এবং কোরআন শরীফ যে ইলম প্রদান করেছে, কোরআন যে জ্ঞান দিয়েছে, এই কোরআনের জ্ঞানে সমাজকে জ্ঞানী করতে হবে, জাতিকে জ্ঞান সম্পন্ন করতে হবে, কোরআনের জ্ঞানে মুখরিত করতে হবে। এবং কোরআনের হিকমত, কোরআনের প্রয়োগ, কোরআনের বাস্তবায়ন, কোরআন আদায় করে, কোরআন কায়েম করে এই কোরআনের হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, কোরআনের আলোকে ব্যক্তি জীবন থেকে নিয়ে সামগ্রিক জীবন পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দিবেন, এবং হিকমত, কোরআনকে বাস্তবায়ন করবেন, কোরআন কায়েম করবেন। রাসূলের আদর্শকে, হিকমতের একটা ব্যাখ্যা হলো রাসূলের দেখানো পথ, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ, রাসূলের সুন্নাহ মোতাবেক কোরআনকে কায়েম করবেন। এটা হলো কোরআনের হক। তাহলে আবার বলুন তো দেখি, আমরা কোরআন যেভাবে কোরআনকে মর্যাদা দিতে বলেছে, আল্লাহ তাআলা যেভাবে দিতে বলেছেন, রাসূল যেভাবে কোরআনকে মর্যাদা দিতে বলেছেন, আমাদের বাংলাদেশে আমরা কোরআনুল কারীমকে সেভাবে মর্যাদা দিতে পারি না। কোর্ট কাছারিতে কোরআন কায়েম আছে, পার্লামেন্টে কোরআন আছে, হাইকোর্টে আছে, জজ কোর্টে আছে, কোনো দুনিয়ার কোনো সালিশে পারবেন? পারবেন না।
কোরআন শরীফের আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, একটা হুকুম, আদেশ, নিষেধ আপনি আমি ব্যক্তিগতভাবে কায়েম করতে পারবো না, কারণ ওটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের যে দায়িত্ব এবং কর্তব্য, সেই রাষ্ট্রের দায়িত্ব হকগুলি, বিশেষ করে হক, এমনি আমরা আদেশ পালন করতে পারবো, আমরা নিষেধ থেকে দূরে থাকতে পারবো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে হুকুমগুলি দেওয়া হয়েছে সেগুলি বাস্তবায়ন করতে গেলে রাষ্ট্রের কাঠামো লাগবে, রাষ্ট্রের কর্তৃত্ব লাগবে, রাষ্ট্রের ক্ষমতা লাগবে। আপনি কি এখন চোরের হাত কেটে দিতে পারবেন? পারবেন না। আপনি জেনাকারকে কি পাথর মেরে হত্যা করতে পারবেন? কিন্তু আল্লাহ তো বলেছেন যে ছিনতাইকারীকে আপনাকে তার শাস্তি প্রদান করতে পারবেন, ডাকাতকে পারবেন, কিচ্ছু করতে পারবেন না। তাহলে বোঝা গেল যে কোরআনের বিধানকে কায়েম করতে গেলে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে না হুকুম থাকলে, সুযোগ না থাকলে কোরআন কায়েম করা যায় না, কোরআনের হুকুম পালন করা যায় না। তাহলে এখন কি করতে হবে? তাহলে আমাদেরকে এখন সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদের এক হতে হবে এই কথার পরে যে আসুন আমরা কোরআন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, কোরআন কায়েম করি। কোরআন কায়েম না হলে ইসলামের হুকুম আহকাম সঠিকভাবে পালন করা যায় না। কোরআন কায়েম না হলে ইসলামের বিধিবিধান সঠিকভাবে পালন করা যায় না। এই জন্য কোরআন কায়েমের আন্দোলনে আমাদের সকলকে শরীক হতে হবে। আমরা কি চাই? আমরা কোরআনকে কায়েম করতে চাই, আমরা কোরআনকে ক্ষমতায় বসাতে চাই। আমরা কোনো ব্যক্তির আইন নিয়ে লড়াই করি না। জামাত ইসলামী কোনোদিন মাওলানা মৌদুদী সাহেব, অধ্যাপক গোলাম আজম সাহেব, মাওলানা মতিউর রহমান নিজামী, ডাক্তার শফিকুর রহমানের আইন বাস্তবায়ন করতে হবে, এটাকে আমরা কোনোদিন বলি? কখনো বলি না। অন্যান্য রাজনৈতিক দল তারা কি বলে? তারা তাদের দলের নেতার আদর্শকে কায়েম করতে চায়, তাদের দলের তৈরি করা দফাকে তারা কায়েম করতে চায়, তাদের তৈরি করা ম্যান্ডেটকে তারা কায়েম করতে চায়। আর আমাদের একটা কথা যে আমরা কোরআনকে কায়েম করতে চাই। যে আপনারা কি চান না আপনাদের সমর্থনে একজন ব্যক্তি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যে কোরআন নিয়ে বক্তৃতা করুক? আপনারা কি চান না আপনাদের পক্ষ থেকে একজন ব্যক্তি নির্বাচিত হয়ে রাসূলের সুন্নাহর আলোকে পার্লামেন্টে বক্তৃতা করুক? এই কোরআন এবং সুন্নাহ কায়েম হলে সমাজের যাবতীয় অশান্তিকে আল্লাহ তাআলা দূর করে দেবে। আল্লাহ বলেছেন, কি বলেছেন? সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, দেশের জনগণ যদি ঈমানের পরে আসতো, ঈমানের পরে চলতো, ওয়াত্তাকাউ এবং তাকওয়ার নীতি যদি অবলম্বন করতো, তাহলে আমি আল্লাহ ওদের দায়িত্ব গ্রহণ করলাম। কি দায়িত্ব? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমানের যত বরকতের দরজা আমি ওই দেশের জন্য, জাতির জন্য খুলে দিতাম। ওয়াল আরদ, শুধু জমিনের না, আর জমিনের বরকতের সকল দরজা আমি খুলে দিতাম। আমি চমৎকার ফসল দিতাম, খনিজ সম্পদ দিয়ে ভরে দিতাম, অভাব অনাটনকে দূর করে দিতাম, চুরি দূর হতো, ছিনতাই, জুলুম, চাঁদাবাজি, লুটতরাজ সব কিছু বন্ধ হয়ে একটা বরকতের সমাজ কায়েম হতো। আহারে, মানুষ যদি আমার কথা শুনতো, আমার নাজিল করা আল কোরআনের কাছে যদি তারা চলে আসতো, তাহলে আসমান জমিনের বরকতের সকল দরজাকে ওই জাতির জন্য আমি খুলে দিতাম। আল্লাহ ওয়াদা করছেন, তাহলে আল্লাহ ওয়াদাকে কি খেলাফ করে? না, করে না। আফগানিস্তান দেখেন, কদিন আগে আফগানিস্তান রাশিয়াকে বিদায় করল, আমেরিকা সহ তার মিত্র বাহিনীকে বিদায় করল, করে ক্ষমতায় আসলো আফগানিস্তানের মুজাহিদরা। ক্ষমতায় আসার পরে পৃথিবীর কোনো দেশ তাদেরকে স্বীকৃতি প্রদান করে নাই, সাহায্য করে নাই, কোনো বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক রাখে নাই। রাখলে আমেরিকা বেজার হবে, রাশিয়া বেজার হবে, কি বলে? গরম ভাতে বিড়াল বেজার না? অতএব ইসলাম কায়েম করতে গেলে ভয় হলো জুজুবুড়ি। ভারত রাগ করবে, আমেরিকা রাগ করবে, রাশিয়া রাগ করবে। অতএব এদেরকে রাগালে ইসলাম কায়েম করা যাবে না। অতএব এখন ম্যানেজ করে চলতে হবে। আমেরিকাকে ম্যানেজ করতে হবে, রাশিয়াকে ম্যানেজ করতে হবে, ব্রিটেনকে ম্যানেজ করতে হবে, ভারতকে ম্যানেজ করতে হবে। না করলে দেশ চলবে না। আপনি অনলাইন খুলে দেখেন, ভারতের মিডিয়াগুলি, ভারতের অনলাইনগুলি এমনভাবে উস্কানি দিয়ে যাচ্ছে যেন বাংলাদেশে এখনই যুদ্ধ বেঁধে গেল সেনাবাহিনীর সাথে, জনগণের সাথে। এই যুদ্ধ নামলো, সেনাবাহিনীরা এইমাত্র বের হলো, এই দেখেন ট্যাঙ্ক বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, সাজোয়া বাহিনী বেরিয়ে যাচ্ছে, এরকম ছবি তারা ভারতের মিডিয়া থেকে দেখাচ্ছে। আসলে এগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা।
যাহা মিথ্যা, তারা আমাদের বাংলাদেশে যুদ্ধ বাধাই দিতে চায়। অতএব যুদ্ধ আমরা শুরু করে দিয়েছি, সে যুদ্ধ হলো কোরআন কায়েমের যুদ্ধ। এই যুদ্ধে আমরা কারোর সাথে আপোষ করব না। যে যুদ্ধে হযরতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তার জীবন দিয়ে গেলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, প্রিন্সিপাল আব্দুল খালিক সাহেব সহ আমাদের শত শত নেতারা, হাজার হাজার নেতা কর্মীরা জীবন দিল, এই রক্ত দেওয়া আন্দোলনে, কোরআন কায়েমের আন্দোলনে আমরা কোনোদিন আর পিছন দিকে ফিরব না, সামনে চলছি এবং কোরআন নিয়ে সামনে যাব আমরা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেজন্য মুসলমানরা কখনো ভীরু এবং কাপুরুষ হয় না। যাদের ইমানদার তারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কারো পরোয়া করি না, আল্লাহ ছাড়া হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই কলেমা যারা পড়ে তারা কোনোদিন ভীরু হতে পারে না, কাপুরুষ হতে পারে না, তাই তো? আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুল কবি, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে অনেক উত্তম, অনেক উত্তম। অতএব আল্লামা ইকবাল বলেছেন,